আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বেশ কয়েকজন মার্কিন সেনাকে হত্যার দাবি ইরানের। ইরানের হামলায় 4 মার্কিন সেনা নিহত, আহত 100। জর্ডানে ইরানি হামলায় নিহত 2 মার্কিন সেনার পরিচয় প্রকাশ। হাজারো সেন্টিফিউজ পর্বতের ভূগর্ভে সরিয়ে নিয়েছে ইরান। বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টার ধ্বংসের দাবি ইরানের। ইরানের সঙ্গে যুদ্ধে আগ্রহ নেই ইসরায়েলের, বললেন ইসরায়েলের অর্থমন্ত্রী। নেতানিয়াহুকে গ্রেফতারের ব্যাপারে মামদানির বক্তব্য উড়িয়ে দিলেন ট্রাম্প। গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। এবার বিস্তারিত। জর্ডানের আল রুকবান এলাকায় মার্কিন সেনানিবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে হত্যার দাবি করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, আগ্রাসনকামী মার্কিন বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান অপারেশন নাসর 2 পরিচালনা করছে আইআরজিসি। সেই অভিযানের আওতায় জর্ডানের উত্তর পূর্বাঞ্চলীয় আল বুকরান এলাকায় অবস্থিত মার্কিন সেনাদের একটি আবাসিক কমপ্লেক্স লক্ষ্য করে হামলা পরিচালনা করা হয়েছে। আমাদের অভিযান সফল হয়েছে। জর্ডানের আল বুকরান আবাসিক কমপ্লেক্সের বহু সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে বলা হয়েছে আইআরজিসির বিবৃতিতে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে এই বিবৃতি দেয় আইআরজিসি। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কিংবা জর্ডানের পক্ষ থেকে বিবৃতির কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। চলতি মাসে মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় 4 মার্কিন সেনা নিহত ও প্রায় 100 সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের বরাতে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানান, 2026 সালের 7 জুলাই থেকে এখন পর্যন্ত 3 সেনা নিহত ও প্রায় 100 সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে 96% ইতোমধ্যে আবার দায়িত্বে ফিরেছেন। পার্নেল বলেন, অধিকাংশ সেনার আঘাত ছিল হালকা ধরনের মস্তিষ্কে আঘাত। আহত সেনারা দ্রুতই আবার দায়িত্বে ফিরতে আগ্রহ দেখিয়েছেন। তবে আরেক মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী সেনাদের আহত হওয়ার তথ্য প্রকাশে ধীর গতি দেখিয়েছে। পেন্টাগনের দাবি, সেনাদের নিরাপত্তার স্বার্থেই এই বিলম্ব করা হয়েছে। জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানি হামলায় নিহত 2 মার্কিন সেনার নাম ও পরিচয় প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। নিহত সেনা সদস্যরা হলেন 25 বছর বয়সী ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান এবং 19 বছর বয়সী প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস। যুক্তরাষ্ট্রের ডিফেন্স ডিপার্টমেন্ট জানায়, টেক্সাসের অধিবাসী গঞ্জালেস গত শুক্রবার হামলায় প্রাণ হারান এবং হাওয়াই থেকে যোগ দেয়া ফিহান শনিবার আঘাতজনিত কারণে মৃত্যুবরণ করেন। ফিহানের স্বজনরা জানান, এই মিশন শেষ করে বাড়ি ফিরে বিয়ে করার কথা ছিল তার। আইআরজিসি গত শনিবার এক বিজ্ঞপ্তিতে এই হামলার দায় স্বীকার করে। পেন্টাগন নিশ্চিত করেছে যে তারা শত্রুপক্ষের সরাসরি হামলায় নিহত হয়েছেন। সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই হামলায় আরো বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনা ছাড়াও ড্রোন নিষ্ক্রিয় করার সময় এবং নিখোঁজ সেনার অবশিষ্টাংশ উদ্ধারের মধ্য দিয়ে চলমান সংঘাতে মার্কিন সেনা নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। পারমাণবিক কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সেন্টিফিউজ নাতাঞ্জ এলাকার পিক এক্স মাউন্টেন নামে পরিচিত ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিয়েছে ইরান। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এই মূল্যায়নের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাতে বলা হয়, 2025 সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর ইরান হাজার হাজার সেন্টিফিউজ গভীর ভূগর্ভে স্থানান্তর করে। এর ফলে বিমান হামলায় সেগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া আরো কঠিন হয়ে পড়েছে। 2025 সালের 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও পিক্যাক্স স্থাপনাটি লক্ষ্যবস্তু হয়নি। গত প্রায় 15 মাস ধরে সেখানে ট্রাক চলাচল ও নির্মাণ কাজের মতো তৎপরতা পর্যবেক্ষণ করা হয়েছে। ওই প্রতিবেদনের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নতুন করে সরিয়ে নেওয়া সেন্টিফিউজগুলো কোথা থেকে আনা হয়েছে তা নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, ইরানের অন্য পারমাণবিক স্থাপনা থেকে এগুলো স্থানান্তর করা হতে পারে। বাহরাইনে অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা সেন্টার ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস
আইআরজিসি। ইরানের আধা সামরিক বার্তা সংস্থা তাসনিমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এক বিবৃতিতে আইআরজিসি জানায় তাদের মহাকাশ বাহিনী একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা অবকাঠামো ধ্বংস করেছে। আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের দারখোভেন এলাকায় বেসামরিক অবকাঠামোতে যে হামলা চালিয়েছে তার জবাব হিসেবে এই হামলা চালানো হয়। তবে হামলার বিষয়ে এখন পর্যন্ত স্বাধীনভাবে কোনো পক্ষ থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া অ্যামাজন বা বাহরাইনের কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্ট্রোট্রিস বলেছেন, বর্তমানে ইরানের সঙ্গে চলমান সংঘাতে সরাসরি জড়ানোর কোনো আগ্রহ ইসরায়েলের নেই। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মধ্য ইসরায়েলের ইয়াদ বিন ইয়ামিনে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। অর্থমন্ত্রী বলেন, এই মুহূর্তে ইসরায়েল রাষ্ট্রের এই অভিযানে যোগ দেওয়ার কোনো আগ্রহ নেই। বর্তমান পরিস্থিতি আমাদের জন্য অনুকূল এবং এতে নিজেদের জড়ানোর কোনো প্রয়োজন আমরা দেখছি না। তবে তিনি বলেন, পরিস্থিতির পরিবর্তন হলে যে কোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় ইসরায়েল প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি তার শহরে আসেন তাহলে গাজায় গণহত্যার নির্দেশ প্রদানের জন্য গ্রেফতার হতে পারেন। তবে গতকাল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সেই দাবি উড়িয়ে দিয়েছেন। ট্রুথ সোশ্যাল পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে নেতানিয়াহু কখনো গ্রেফতার হবেন না, কারণ তিনি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে লড়াই করছেন। এমন এক দেশের সরকারের সঙ্গে তিনি লড়াই করছেন যারা সম্প্রতি 52,000 নিরপরাধ আন্দোলনকারীকে হত্যা করেছে এবং গত 47 বছর ধরে মার্কিন সেনা ও অন্যান্যদের হত্যা করছে। বরং সত্যিকার অর্থে কাউকে যদি গ্রেফতার করতে হয় তাহলে গ্রেফতার করা উচিত সেই সব লোকজনকে যারা ইরানকে মৃত্যু ও ধ্বংসের আবর্তে টেনে নিয়ে গেছে। এটা এমন একটি ইস্যু যা পূর্ববর্তী প্রেসিডেন্টদের অনেক আগেই সমাধান করা উচিত ছিল। গাজা উপত্যকায় এক যৌথ অভিযান চালিয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহিম শাবান নাসমানকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিহত নাসমান হামাসের গাজা সিটি ব্রিগেডের অপারেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেতের সঙ্গে যৌথভাবে গত শনিবার এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সামরিক সূত্রে আরও বলা হয়েছে, আধাম ইব্রাহিম অতীতে হামাসের এলিট ইউনিট নুকবা স্পেশাল ফোর্সের কমান্ডার হিসেবে কাজ করেছেন। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে পরিচালিত নজিরবিহীন হামলায় তিনি সরাসরি অংশ নিয়েছিলেন এবং একাধিক ব্যক্তিকে জিম্মি করার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।